শুধুমাত্র ময়দা আর মসুর ডাল দিয়ে ভীষণ মজারই স্পেশাল একটি ডালপুরি তৈরি করব। তার সাথে থাকবে স্পেশাল চাটনি, যেই চাটনিটা দিয়ে এই ডালপুরিটা খেতে কিন্তু দারুণ লাগে। এই চাটনি দিয়ে ডালপুরি খেলে বাইরের কিন্তু ফুচকা, ডালপুরি, বেলপুরি সব কিছু খাওয়াই ভুলে যাবেন। এটা এত বেশি মজাদার। রেসিপিটা শিখে রাখুন, আপনাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে। প্রথমেই নাস্তা তৈরি করার জন্য একটি মিক্সিং বলে নিয়ে নেব 1 কাপ পরিমাণে ময়দা, স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণে চিনি। এইবারে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো রান্নার তেল। আর এখানে আমি রাজব্রান তেল ব্যবহার করছি, আপনারা আবার ঘি মনে করবেন না। আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু এটা ময়ন দিতে পারবেন। ময়দাটা যখন খুব সুন্দর করে ময়ন দেওয়া হয়ে যাবে, অল্প অল্প পানি দিয়ে তারপর কিন্তু একটি নর্মাল রোগটি যেভাবে খাই ওইভাবে করে ডোটা তৈরি করে নিতে হবে। আর ময়দাটা যত ভালোভাবে ময়ন দেওয়া হবে এই ডালপুরিটা খেতে কিন্তু তত বেশি মুচমুচে হবে। এখন ডোটা যেভাবে বানাচ্ছি ঠিক এইভাবে করে ডোটা বানিয়ে নিতে হবে। একদম নরমও না আবার একদম শক্তও না। ঢেকে রেখে দেবো 10 মিনিট। এদিকে একটি প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচের মতো রান্নার তেল, 1/2 চামচের মতো পাঁচফোড়ন। যখন পাঁচফোড়নটা ফুটে আসবে ওই পর্যায়ে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ, একদম কিউব করে কাটা। ঝালের জন্য অ্যাড করছি কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু এখানে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন। এখন নেড়েচেড়ে পেঁয়াজটা যখন হালকা একটু গোল্ডেন কালার হয়ে আসবে ওই পর্যায়ে এখানে দিয়ে দেবো 1 চিমটির মতো হলুদের গুঁড়া, 1 চামচের মতো এখানে চাট মশলা, 1 চামচের মতো গরম মশলা, স্বাদ মতো লবণ। অল্প একটু পানি দিয়ে এখন নেড়েচেড়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এইভাবে যদি ডালপুরির পুরটা রান্না করা হয় সেক্ষেত্রে এই ডালপুরিটা খেতে যে এত পরিমাণে মজা হবে আপনি সারা জীবন মনে রাখবেন, এতটাই মজাদার। এখন ডালটা আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আর এখন এই ডালটাকে দিয়ে খুব সুন্দর করে একদম হাই আছে ডালটাকে রান্না করে নিতে হবে। আর ডাল এমনভাবে রান্না করতে হবে যাতে ডালটা এতটুকু ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে না থাকে, একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। ডালপুরির জন্য ডালটা একদম রেডি হয়ে গেছে। আর এদিকে এখন ছোট লেচি কেটে নেব। আর ভিডিওতে যেভাবে দেখছেন কোনো রকম বেলুনের ছোঁয়া ছাড়াই কিন্তু আজকে ডালপুরিটা তৈরি করব। একটু হাত দিয়ে বড় করে নিব। আর এই ডোটা এতটাই পারফেক্ট হয়েছে যে হাত দিয়ে বড় করলে এমনিতেই লেচিটা কিন্তু একটু মোটা টাইপের রাখতে হবে। এরপর মাছ বরাবর পুরটাকে দিয়ে তারপরে চারপাশ থেকে একদম চেপে চেপে এটাকে মুড়িয়ে দিতে হবে। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে করে কিন্তু বানিয়ে নিতে হবে। আর এই মুখটাকে একদম সিল করে দিতে হবে যাতে পুরটা বের হয়ে না আসে ভাজার সময়। এরই মাঝে আমার একটি ডালপুরি তৈরি করা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন যখন পুরটা দিবেন অতিরিক্ত দিয়ে আবার চেপে চেপে দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় ডালপুরিটা ভাজার সময় বের হয়ে আসতে পারে। তো এরই মাঝে একটি ডালপুরি তৈরি করা হয়ে গেছে, আরও একটি তৈরি করে দেখাবো। এটা বেশি চাপাচাপি করবেন না ডোটা, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ডালপুরিটা ইজিভাবে তৈরি করতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আবার বেলা লাগতে পারে। তো আরও একটি ডালপুরি তৈরি করছি, মাছ বরাবর পুরটা দিয়ে দেবো। আর কিভাবে সিল করছি একটু দেখেই বুঝে নেবেন। বন্ধুরা এত সময় ধরে আমার রেসিপি দেখার পর রেসিপিগুলো যদি এতটুকু ভালো লেগে থাকে তো চাইলে আমার ছোট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন আর আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে এরকমই সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো এরই মাঝে আমার সবগুলো ডালপুরি তৈরি করা হয়ে গেছে, এইবারে ভেজে নিব। তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু ডালপুরিগুলো দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু ডালপুরিটা একদম উপরটা একদম মুচমুচা আর ভেতরটা নরম করতে চাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু নরম করেও ভাজতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে। এক পাশ যখন হালকা একটু সাদা হয়ে যাবে অন্য পাশটা উল্টে দিতে হবে। এরপরই দেখতে পাবেন যে এগুলো একদম বলের মতো হয়ে গেছে, ফুলকো ফুলকো হয়ে। এখন আমি লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে আপনাদের মনের মতো করে কালার করে তুলে নিতে পারেন। এটা যত সময় নিয়ে ভাজা হবে খেতে কিন্তু তত বেশি মুচমুচা লাগবে আর ভালোও লাগবে। তো এরই মাঝে আমার ডালপুরি এক ব্যাচ ভাজা হয়ে গেছে, পরবর্তী ব্যাচও আমি একইভাবে ভেজে নিব। নাস্তাগুলো ভাজা হয়ে গেলে এদিকে আমার মোস্ট ভাইরাল তেঁতুলের চাটনিটা তৈরি করব। তার জন্য আগে থেকে একটি বাটিতে নিয়েছি তেঁতুলের কাঠ, তার সাথে এখানে অ্যাড করছি লবণ আর এখানে কাঁচামরিচ দিয়ে দিতে হবে, পেঁয়াজ কুচি 1/2 চামচের মতো, এখানে চাট মশলা, তার সাথে দিয়ে দেবো এখানে আমার হোমমেড টমেটো সস। আর এখন টমেটো সসটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন, সেক্ষেত্রে কিন্তু এই চাটনির টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। অবশ্যই এই চাটনিটা তৈরির ক্ষেত্রে চাট মশলাটা ব্যবহার করতে হবে। চাট মশলা একান্তই না থাকলে সেক্ষেত্রে কিন্তু হালকা একটু নুডলস মশলা ব্যবহার করতে পারবেন। আর এখন দেখেন কতটা খাস্তা আর মুচমুচে এই আমার ডালপুরিটা। এখন একটু ভিতরে এই ডালপুরিটার ভিতরে চাটনিটা দিয়ে দেবো। আর এইভাবে চাটনিটা দিয়ে ডালপুরিটা খেতে যে এত পরিমাণে মজা, আপনি বাসায় একদিন বিকেলের আড্ডায় তৈরি করে দেখবেন, অনেক বেশি মজাদার। আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগে থাকলে টাইমলাইনে চাইলে রেসিপিটা শেয়ার করে রাখতে পারেন। দেখা হবে নতুন পর্বে। সবাই অনেক বেশি ভালো থাকবে।